হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমজি ভয়েস ওভার বাংলা। তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, মার্শাল সোল হলের এল্ডারের সাথে ত্যাং শ্যাং এর একটু ঝামেলা হয়েছিল, আর যার কারণে ত্যাং শ্যাং তাকে এল্ডার টোকেন দেখিয়ে ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু অন্যদিকে ত্যাং শ্যাং এর বন্ধু বান্ধব সবাই অনেক রেগেছিল। এর কারণ হলো ত্যাং শ্যাং তাকে কিছু না বলে এখান থেকে যেতে দিয়েছে, যার কারণে ত্যাং শ্যাং এর উপর তারা অনেক বেশি অভিমান করে। কিন্তু ত্যাং শ্যাং এরও একটা প্রবলেম ছিল, যার কারণে সে তার পাকে পিছে করে নিয়েছে। এর কারণ হলো সে যদি এখন মার্শাল সোল হলের কোনো এল্ডারের উপর অ্যাটাক করতো, তবে নিশ্চিত যে মার্শাল সোল হল এই সিটির উপর অ্যাটাক করে দিত, আর যেটা সে কখনোই চায় না। আর এই কারণেই ত্যাং শ্যাং মার্শাল সোল হলের এল্ডারকে ছেড়ে দেয়। আমরা এখানে জানতে পারি মার্শাল সোল হলের যে এল্ডার তার নাম হলো মাইলস, আর ত্যাং শ্যাং এখন মোটুকে বলে তুমি মাইলসের উপর নজর রাখো, আর মোটুও তার উপর নজর রাখার জন্য চলে যায়। আর অন্যদিকে নিং রং রং আর অস্কারকে সে পাঠায় মেডালস সিলেক্ট করতে। এরপর আমরা নেক্সট সিনে দেখতে পাই নিং রং রং এখানে অনেক মেডালস নিয়ে হাজির হয়ে যায়, আর ত্যাং শ্যাং তখন শিলংকে বলে শিলং দেখো তো এইগুলো কোনো ভালো প্রকারের মেটালস কিনা। আর শিলংও কিন্তু এখানকার অনেক ভালো একজন ব্ল্যাক স্মিথ, যার কারণে সে সব মেটালসকে ভালোভাবে চেনে। প্রথমেই শিলং যেই মেটালটি হাতে নেয় তার মধ্য থেকে বের হয় আইস কোল্ডের এসেন্স, যেটি অনেক পাওয়ারফুল একটি মেটাল ছিল। আর যেটা দেখে ত্যাং শ্যাং মনে মনে বলে ফাইনালি আমি অনেক ভালো ভালো মেটালস একত্র করে ফেলেছি, যার কারণে আমি ভালো ভালো সিক্রেট ওপেন গুলো বানাতে পারবো। এখানে আমরা জানতে পারি নিং রং রং অনেক ভালো করে সব মেটালস এর খোঁজ খবর জানতো। এর কারণ হলো সে কিভ আউট ট্রাইব থেকে ছিল। এর সাথে আমরা এটাও জানতে পারি যে কিভ আউট ট্রাইবের কাছে একটা সিক্রেট টেকনিক আছে, যেটা ইউজ করে তারা খুব ভালোভাবে সব ভালো ভালো মেটালকে খুঁজতে পারে। এরপর তারা যেই মেটালটিকে পায় সেটি গোল্ড এসেন্সের থেকেও অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর ত্যাং শ্যাং এখানে অনেক খুশি হয়। ত্যাং শ্যাং আরো বলে যে আমি এখন পিছনের জন্মের নলেজকে ইউজ করে আরো ভালো ভালো সিক্রেট ওপেন বানাতে পারবো। এখন ত্যাং শ্যাং আগের থেকে আরো বেশি কনফিডেন্ট হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি ওইখানকার অকশন শুরু হয়ে যায়। অকশনে ত্যাং শ্যাং অনেক ভালো ভালো জিনিস পেতে পারে, যার কারণে সবাই ওইখানেই যায়। আর এরপর সে ওইখানে অনেক ভালো ভালো ট্রেজার দেখতে পায়। অকশন হাউসে ত্যাং শ্যাং অনেক বড় বড় বিজনেসম্যানকে দেখতে পায়। এর কারণ হলো অকশনে যে যত সব ট্রেজার আসবে সেই সব ট্রেজার অনেক বেশি রেয়ার থাকবে। এখন আমরা শিলংকে দেখতে পাই যে এই অকশনকে হোস্ট করবে, আর সেখানে সে একটি অনেক ভালো রেয়ার ট্রেজার বের করে, যেটি একটি মেটালস ছিল, আর যেটির বলিও সেখানে শুরু হয়ে যায়। অন্যদিকে নিং রং রংও অনেক বেশি বলি লাগায়, যার কারণে সে ভাবছিল সে এটি পেয়ে যাবে। কিন্তু অন্যদিকে মাইলসও ছিল যে মার্শাল সোল হলের এল্ডার, সে তার চেয়ে বেশি বলি লাগিয়ে সবচেয়ে বেশি ট্রেজার তার নিজের নামে করে নিচ্ছিল। আর এখানে আমরা দেখতে পারি মাইলস বারবার এটাই করছিল, নিং রং রং যত টাকাই বলি লাগাচ্ছিল না কেন মাইলস তার চেয়ে বেশি বলি লাগিয়ে সেটা নিজের করে নিচ্ছিল। আসলে মাইলসকে তো এটার পে করতে হয় না, এর কারণ হলো সে মার্শাল সোল হলের এল্ডার, সে যা কিছুই কিনবে সেটা মার্শাল সোল হলকে পে করতে হবে। অকশনের বেশিরভাগ জিনিসই আমরা দেখতে পারি নিং রং রং আর মাইলস দুজনে মিলেই কিনে নেয়। কিন্তু লাস্টের দিকে আমরা খুব ভালো একটা জিনিস দেখতে পারি, যেটা একটি আর্মার ছিল, যেটা লগাও নিজের হাতে বানিয়েছিল, আর এটা নিং রং রং কিনতে চাচ্ছিল। কিন্তু অবশেষে আমরা দেখতে পারি মাইলস এখানে 1 মিলিয়ন গোল্ড কয়েন দিয়ে এটাকে কিনে নেয়। আর এটা দেখার পর সবাই এখানে অনেক শক হয়, সাথে অকশন হলের সবাই এখানে অনেক বেশি দুঃখী হয়ে যায়। এর কারণ হলো মাইলস প্রতিবারই এমনটা করে। আর বিল দেওয়ার বেলায় সে বলে মার্শাল সোল হলের কাছে বিলটিকে পাঠিয়ে দিও, আর মার্শাল সোল হল এদেরকে কোনো বিলই পে করে না। এরপর আমরা রাতের সিন দেখতে পারি যেখানে মাইলস কিছু সোলজারের সাথে ব্ল্যাক স্মিথ সোসাইটির উপর অ্যাটাক করে দেয়। এর কারণ হলো আজকে মাইলস যত সব ট্রেজার দেখেছে তার অনেক বেশি পছন্দ হয়েছিল, যার কারণে সে মনে করে যে এখানে আরো অনেক ট্রেজার রয়েছে। এখানে আমরা দেখতে পারি টাইটান লগাওকে বলে আমি একাই এদের সবাইকে শেষ করে দিতে পারবো, তুমি চিন্তা করো না। কিন্তু এখানে লগাও আরেক চিন্তায় পড়ে যায়, বলে যে মাইলসকে নয় আজকে তোমরা মেরে দিলে, কিন্তু এরপর যখন মার্শাল সোল হল আমাদের উপর অ্যাটাক করতে আসবে তখন আমাদেরকে কে বাঁচাবে? তো গাইজ আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এর ভিতরে আমি রেকর্ডিং কেমনে করবো রে ভাই। ফাইনালি 1.5 ঘন্টা ওয়েট করার পর এখন বৃষ্টি একটু কম। তো এখন আমরা দেখতে পাই লগাও অনেক চিন্তা করছিল, কিন্তু ত্যাং শ্যাং বলে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই, ত্যাং শ্যাং নিজেই কিছু একটা করবে। ত্যাং শ্যাং ওইখান থেকে একাই বাইরে চলে যায়, আর মাইলসের যত সব সৈন্য ছিল সে একাই সবগুলোর সাফায়া করে দেয়। অবশেষে আমরা দেখতে পারি ত্যাং শ্যাং এখানে মাইলসকেও মেরে দেয়। এখানকার সব ঝামেলা মিটে আমরা দেখতে পারি সবাই এখান থেকে ত্যাং ক্ল্যানের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মাঝে আমরা দেখতে পারি লগাও ত্যাং শ্যাং এর সাথে অনেক কথাবার্তা বলছিল। ইস্টার্ন ক্ল্যানে যাওয়ার আগে ত্যাং শ্যাং তাকে অনেক নলেজ দিচ্ছিল। ত্যাং শ্যাং লগাওকে তার অনেকগুলো সিক্রেট ওপেনের ব্লুপ্রিন্ট দেখায়। এর সাথে আমরা দেখতে পারি ত্যাং শ্যাং যখন মাইলসকে মেরেছিল সেখান থেকে তারা অনেক টাকা পয়সাও লুট করে নিয়ে এসেছিল। এরই সাথে ত্যাং শ্যাং আর বাকি সবাই পথের মাঝে থামে এবং যত সব টাকা পয়সা লুট করে নিয়ে এসেছিল সেই সব কিছু তারা গরিবদের মাঝে বিলিয়ে দেয়। ত্যাং শ্যাং এর এই উদারতা দেখে অকশন হাউসে যেসব লোক ছিল তারা ত্যাং শ্যাংকে যত সব ট্রেজার তারা মাইলসের কাছে বিক্রি করছিল সেই সব কিছু অর্ধেক দামে দিয়ে দেয়। তারপর আমাদেরকে ওই আর্মারটি দেখানো হয়, যেটি ত্যাং শ্যাং আর বাকি সবাই অর্ধেক
দামে কিনেছিল এটা অনেক বেশি স্ট্রং ছিল, যেটি একজন লেভেল 60 যোদ্ধাও ভাঙতে পারবে না। এর মধ্যে দুইটি আর্মার ছিল, একটি ফিমেল একটি মেল। মেল আর্মারটি সে অস্করকে দিয়ে দেয় আর অন্যদিকে জিবুকে সে ফিমেল আর্মারটি দিয়ে দেয়, কারণ জিবুর এখন নিজেকে প্রোটেক্ট করা অনেক জরুরি ছিল। এরপর ত্যাংশাং লগাওর সাথে অনেক কথাবার্তা বলে, লগাওকে সে সিক্রেট ওপেনের বিষয়ে অনেক কথাবার্তা বলে যেগুলো আমাদেরকে না জানলেও চলবে। এরপর সে মেটালের কথা বলে, যেহেতু লগাও এখন থেকে ট্যাং ক্লানের ওপেন ডিভিশনের এল্ডার হয়ে গেছে, যার কারণে এখন সমস্ত সিক্রেট ওপেন লগাওই তৈরি করবে। আর এর জন্য ত্যাংশাং তাকে সব মেটাল সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয় যে কোন মেটাল দিয়ে কোন হিডেন ওপেন ভালোভাবে তৈরি করা সম্ভব। এই সব কিছু লগাওকে বুঝিয়ে বলার পর ত্যাংশাং মনে মনে আবারও চিন্তা করে, আমি আগে কোনো কিছুই ঠিকভাবে করতে পারতাম না, কিন্তু এখন আমার কাছে কন্টিনেন্টের সবচেয়ে বড় ব্ল্যাক স্মিথ রয়েছে, যার কারণে আমি সব হিডেন ওপেন আর সব কিছুই পারফেক্টভাবে করতে পারবো। আর সেই ওপেনগুলো আমার মার্শাল সোল হলের সাথে লড়াইয়ের সময় অনেক কাজে আসবে। এটা ভেবে সে মনে মনে অনেকটা খুশিও হয়। এখন শুধু ত্যাংশাং এর মার্শাল সোল হলের মধ্যে যে ইলেকশন হবে সেটারই অপেক্ষা ছিল, যার কারণ হলো সে যখন ইলেকশন শেষ করবে তখনই ত্যাংশাং তাদের উপর অ্যাটাক করে তার বদলা নেবে। এরপর আমরা দেখতে পারি ত্যাংশাং আর বাকি সবাই স্ট্রেঞ্জ সিটিতে চলে আসে, আর যেখানে ওল্ড বার্ড ওল্ড কুড সবাই তাদেরকে ওয়েলকাম করে। ওল্ড রাইনো কনস্ট্রাকশন আর আর্কিটেকচারের অনেক ভালো কাজ জানতো, যার কারণে সে বড় একটি মহল বানিয়েছিল। আর তার মাঝে আমরা দেখতে পারি সেখানে সিক্রেট ওপেন বানানো আর চালানোর জন্য খুব গোপন একটা জায়গাও বানানো ছিল। সত্যি ত্যাংশাং এর এই প্যালেসটার সৌন্দর্য অনেক বেশি ছিল, আর ওইখানে যারাই ছিল তারা মনে মনে সবাই এটা বলছিল যে ত্যাংশাং এখন যতটা স্ট্রং রয়েছে এর কারণে ত্যাংশাং ভবিষ্যতে অনেক ভালো একজন ওয়ারিয়ার হবে আর তার ফিউচার ব্রাইট হবে। এরপর আমরা দেখতে পারি মহলের মধ্যে কয়েকটি চেয়ার ছিল, যেখানে সব এল্ডারদের পজিশনে এল্ডাররা গিয়ে বসে পড়ে আর ত্যাংশাং নিজের লিডারের পজিশনে গিয়ে বসে পড়ে। তারপর আমরা দেখতে পারি ত্যাংশাং সবাইকে রুলস বলতে থাকে। ত্যাংশাং এখানে সবাইকে বলে এখানে যার যেই নামই থাকুক না কেন এখন থেকে আমরা যার যার কাজের উপর তাদের নাম ডিসাইড করে তাদেরকে ওই নামেই ডাকবো। ত্যাংশাং এখানে সবাইকে বলে এখানে 4টি ডিপার্টমেন্ট থাকবে, আর প্রথম ডিপার্টমেন্টের নাম হলো মেডিকেল ডিপার্টমেন্ট, আর যেটির ইনচার্জ থাকবে ওল্ড কোট, আর যে অনেক ভালো একজন ডাক্তারও বটে। এরপর দ্বিতীয় নম্বরে থাকবে ডিফেন্স ডিপার্টমেন্ট, যে ডিফেন্সের সাথে সাথে কনস্ট্রাকশন এরিয়ার কাজগুলো দেখাশোনা করবে। এরপরে ডিপার্টমেন্ট হবে গোয়েন্দা ডিপার্টমেন্ট, যারা সব কন্টিনেন্টের খবরাখবর গোয়েন্দাগিরি করে এখানে নিয়ে আসবে। এর সাথে সে বলে এল্ডার লগ আউট ডিপার্টমেন্ট হবে ওপেন ডিপার্টমেন্ট, আর যার কারণে সে অনেক বেশি পপুলার হয়ে যাবে। আর এরই সাথে লগ আউট যত সব ওপেন থাকবে তার উপর তার নাম খোদাই করে দেওয়া হবে, যার কারণে আমাদের সব ওপেনে একটা ব্র্যান্ড পেয়ে যাবে। কথাবার্তার পরে ত্যাংশাং এখানে জিবুর কথা বলে, সবাইকে সে বলে জিবু একটি সোল বিস্ট আমার মায়ের মতোই। আর এই কথা শোনার পর এখানে সবাই অনেকটা শক হয়ে যায়। আর এই জায়গাতেই আজকের এপিসোড এখানেই শেষ হয়। তো গাইস এর পরের পর্বগুলো আমার মনে হয় আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ দিন যত যাবে ত্যাংশাং পাওয়ারফুল হবে, আরও বেশি ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পারবো। তো গাইস খুব দ্রুতই আমরা ত্যাংশাং এর নিউ একটি জার্নি দেখতে পাবো, আর আশা করি আমার মতো আপনারা ওইটি দেখার জন্য অনেক বেশি আগ্রহী। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই।